কারো নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হোসাইনের মতো গর্দান কাটা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।